আমাদের এখানে চট্টগ্রাম বোর্ড 24 যেটা, এটার মধ্যে গ নাম্বারটা একটু ভালো মতো খেয়াল করো। উদ্দীপকের ক্ষুদ্রতম বাহুকে ব্যাসার্ধ ধরে, ক্ষুদ্রতম বাহু যেটা 3.5, ওটাকে ব্যাসার্ধ ধরে অঙ্কিত বৃত্তে এমন দুইটা স্পর্শক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হয়। ঠিক আছে? তো এটা করার জন্য দেখো চিত্রটা কীরকম হবে। এই যে চিত্রটা হবে এরকম। ঠিক আছে? এখন এটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে আমাদের বলা হলো 3.5 সেন্টিমিটার, এইটা ধরে আগে একটা বৃত্ত আঁকাইতে হবে। তো দেখো প্রথমে আমরা 3.5 সেন্টিমিটার একটা বাহু নিই। এই বাহুটা নেয়ার পরে এই যে 3.5 এতটুকু হয়। ঠিক আছে? এতটুকু নেয়ার পরে এখান থেকে একটা বৃত্ত আঁকাবো আগে। তো বৃত্তটা যদি আঁকাতে চাই কীরকমভাবে হবে? বৃত্তটা যদি আঁকাইতে চাই তাহলে আমরা এইখান থেকে শুরু করি আপাতত। এটা সমান করে আমরা বৃত্তটা আঁকায় নেব এখান থেকে। বৃত্তটা আঁকায় নেওয়া হলো। এখন দেখো যে কাজটা করতে হবে সেটা হলো তোমরা একটু বাঁকা করে, যতটা পারো বাঁকা করে এইখান থেকে একটা ব্যাসার্ধ নাও। আচ্ছা, এই ব্যাসার্ধটা নেওয়ার পরে এইখান থেকে তোমাদেরকে আমি এমন একটা টেকনিক বলি যে টেকনিকে তুমি প্রতিবার এটা 90 ডিগ্রি মিলাইতে পারবে। এসে দেখো চাঁদা যে আছে, চাঁদার যে কেন্দ্র যেটা, সেই কেন্দ্রটা এই কেন্দ্রের মধ্যে বসাও ছেদবিন্দুতে। তারপর এখানে যে 0 ডিগ্রি বরাবর বামের দাগটা আছে, এই দাগটা লাল দাগটার উপরে বসাও। বসাও এইখান থেকে একটা ফোঁটা দিয়ে নাও 90 ডিগ্রিতে। এই যে 90-র এখানে আমি একটা ফোঁটা দিয়ে নিলাম। ঠিক আছে? এখন তুমি এখানে বৃত্ত লম্ব আঁকার জন্য যে 5 চাপ আঁকা লাগে, সেই 5 চাপটা আঁকাও। আগের থেকে 90 দিয়ে আর কি শিওর করে রাখা, না দিলেও সমস্যা নেই। 5 চাপ আঁকাও, 1 2, তারপর এখান থেকে 3, এখানেই আবার 4, এই 3-এর থেকে 4-এর উপরে কাটলে ওটা হবে 5। ঠিক আছে? দেখো এইটার উপর দিয়ে যাওয়ার কথা, যদি একটু বাঁকা হয়ে গেছে, যেখানে দেওয়া হলো। ঠিক আছে? তারপর এইখান থেকেও কেন্দ্র থেকেও আমরা সেম কাজটা করব, 90 ডিগ্রি টাকায় নেব। এই কেন্দ্র থেকে এখানে 90 ডিগ্রি বরাবর ফোঁটাটা দিয়ে নিই আমরা, তাহলে খুব ইজিলি আমরা 90 ডিগ্রিটা বুঝতে পারবো কোথায় পড়তে পারে। আগে তুমি এক কাজ করো, এখানে দাগটা আঁকায় নাও। এই যে আঁকায় নিলাম 90 ডিগ্রির দাগটা। তো এখন আমরা এখানে 5 চাপ শুধুমাত্র ফর্মালিটির জন্য আঁকায় দেখাবো। কীরকমভাবে? ওই আগের নিয়মই, একটু ছোটো করে নিই। 1, তারপর এইখান থেকে 2, এখান থেকে 2, তারপর এই 2-এর থেকে 3, 2-এর থেকে 4, 5। ঠিক আছে? এইভাবে আঁকানো হলো। যদিও কম্পাসের একটু সমস্যার কারণে কম বেশি হচ্ছে, কিন্তু আমরা তো 90 ডিগ্রি আগে আঁকাই নিছি। এইটাই হলো মেইন সমস্যাটা। অনেকের কম্পাসের মধ্যে সমস্যা থাকে, তো এক্ষেত্রে আগে 90 ডিগ্রি আঁকাই নিলে পরে চাপগুলো আঁকাইলাম। তারপরে এখানের মধ্যেও আমরা সেম কাজ করব। এইখানেও আমরা 5 চাপটা আঁকাবো, কিন্তু 5 চাপটা আঁকানোর আগে আমরা চাঁদা দিয়ে 90 ডিগ্রিটা আগে আঁকায় নেব। তো এই যে চাঁদাটা ঠিক জায়গা মতো বসে 90 ডিগ্রিতে একটা ফোঁটা দিয়ে নাও এবং একটা রেখা আঁকায় নাও, তাহলে দেখবো এই চিত্রটা আর ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। মোটামুটি ভালো হয়েছে চিত্রটা। এখন এখান থেকে 5 চাপটা আঁকায় দিই আমরা। 5 চাপটা কীভাবে আঁকাবো দেখো। এখান থেকে 1 2 3 4, এখান থেকে 5। এই হলো আমাদের যে যে চিত্রটা আঁকাইতে বলছে, যে স্পর্শকদ্বয়, স্পর্শকদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি। যেহেতু এটা 90, এটা 90, এটা 90 হয়েছে, অবশ্যই এটাও আমাদের অন্তর্ভুক্ত কোণটা কি 90 হবে। জাস্ট এইখানে একটা কোণ আঁকায় দেখা দিব যে কোনো মাপে। এই যে আমি একটা কোণ আঁকায় দেখা দিলাম, এইটাই আমি লিখে দেবো। তারা যেহেতু 90 চাইছে এখানে, আমি এখানে 90 লিখে দেখে দেবো। এই